শুক্রবারের দিন মানে অনেক বেশি ব্যস্ততা আর একটু ভালো কিছু রান্নাবাড়া করা। এইভাবেই দিনটা কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝাই যায় না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমরা আছি, ভালোই আছি। আর আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। এই যে আজকে রান্না হবে একটু বেশি কিছু বলতে ওই ডিম কষা আর একটু মিষ্টি মিষ্টি করে চিকেন কোরমা টাইপ করব আর পোলাও রান্না হবে। পোলাওটা আমার ছেলের খুবই পছন্দ। পোলাওয়ের সাথে একটু মিষ্টি মিষ্টি করে চিকেন হলে আর কিছু লাগে না ওর। আর যেহেতু ৩-৪ দিন ধরে খেতে চাচ্ছে না, খাওয়া নিয়ে এত জ্বালাচ্ছে, মুখে যেটাই দিচ্ছি সেটাতেই উকি তুলছে আর কেমন যেন একটা করছে, ২-৩ কামড়ের বেশি ভাত খায় না। তো আজকে ভাবলাম ওর পছন্দ মতো ওকে রান্না করে দেয়া যাক। ফ্রিজে অনেকগুলো কোয়েল পাখির ডিম পড়েছিল। সেই ডিমগুলোও নিয়েছি, কারণ মিনি আন্ডার আজকে আমি কষা করব ঝাল ঝাল করে। আর যেহেতু চিকেনটা মিষ্টি মিষ্টি করে করব, তো ঝাল কিছু না হলে পোলাওয়ের সাথে ভালো লাগবে না। তো ওর জন্য একটা দেশি মুরগির ডিমও সিদ্ধ করে নিয়েছি। ওই তো ডিম সিদ্ধ খেতে চায় না, তাই ভাবলাম ডিমটা সিদ্ধ করে একটু ভেজে রাখবো। আর পোস্ত ছাড়া খেতে চায় না, তো খাওয়ানো তো আস্তে আস্তে শেখাতেই হবে। তো ডিম কষাটা তুলে দিয়েছি। ডিম কষার মধ্যে আমি দুটো আবার গোটা রসুনও দিয়েছি, কারণ গোটা রসুন না হলে ভালো লাগে না। যদি চিকেন কষা করতাম তাহলে চিকেনের মধ্যে দিতাম, যেহেতু ওটা মিষ্টি করে রান্না করব কোরমা টাইপ করে, তো ওখানে তার গোটা রসুন দেওয়া যাবে না। আর এদিকে পোলাওয়ের জন্য তো চাল নিয়ে এসেছে ওর বাবা, তো চালগুলোকে মেপে ভালো করে ধুয়ে সেঁকে রেখেছি। এখন পোলাও করার পালা। যেমনভাবে সবাই পোলাও করে তেমনভাবে করছি। আমি একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। পোলাওয়ের মধ্যে কিশমিশ দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তো পোলাওয়ের মধ্যে যা যা প্রয়োজন তাই দিয়ে পোলাও চালটাকে ভালো মতো ভেজে নিব। তারপরে হচ্ছে জল দিয়ে দিব। জল দিয়ে হচ্ছে রাইস কুকারে তুলে দেবো, কারণ গ্যাসে হতে অনেক টাইম লাগবে। আর রাইস কুকারে পোলাওগুলো এত ঝরঝরা হয়, ভালোই লাগে। আর রাইস কুকারে দিয়ে একটু দুধ, তারপরে চিনি, ঘি এগুলো দিয়ে, মানে বেসিক যেগুলো লাগে দিয়ে দমে দিয়ে দিলাম। আর এইদিকে চিকেন কোরমাটা করব, এর জন্য তো বেরেস্তা লাগবেই। বেরেস্তা একটু তুলে রাখবো, আর ভাজা যে বেরেস্তাটা থাকবে ওর মধ্যেই আমি মুরগিগুলোকে দিয়ে দিব। আর মুরগিগুলো আমি বেশি একবারে ছোট ছোট টুকরা করিনি, আমি গলা টলা যা ছিল সবই দিয়ে দিয়েছি। সবই একবারে রান্না করব। একটা গোটা মুরগিরই আমি চিকেন কোরমাটা করব। তো মুরগিটাকে ভালো মতো ভেজে নিব। এই পেঁয়াজের মধ্যে ভেজে নিয়ে আস্তে আস্তে আদা, তারপরে হচ্ছে জিরা, তারপরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটু কষায় নেওয়ার পর একটু কাজু কিশমিশ আর টক দই দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। সাথে একটু গোলমরিচ, এখানে তো কোনো ঝাল হবে না, কিছু গোলমরিচ দিয়েছি। আর নামানোর আগে ৩-৪টা একবার গোটা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দুধ দিয়ে সুন্দর মতো মাংসটাকে সিদ্ধ করে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। আর কোরমাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, আর ওর বাবারও খুব পছন্দ হয়েছে। যাই হোক, রান্না করা শেষ করে তো আরও অনেক কাজ থাকে, কাজের মধ্যে আমার পুচুসোনাকে খাওয়াতে হবে। এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে শুক্রবারের দিনটাকে পার করতে হয়। শুধু রান্না করলেই তো চলে না, রান্নার পরে তো যেগুলো মানে অফ ক্যামেরাতে তো দেখানো সম্ভব হয় না, অফ ক্যামেরাতে অনেক মানে কাজ থাকে, যেগুলো সেরে তারপরে হচ্ছে খেতে হয়। এরপরে আবার স্নান করা আছে, তারপরে আবার পূজা দেওয়া আছে। তো এই যে রান্নাবাড়া তাড়াতাড়ি করে শেষ করলাম, আর বেলাও হয়ে যাচ্ছে, তাই খুব জলদি হাত চালাতে হচ্ছে। তো রান্নাবাড়া শেষ করে খাবার পালা। পুচুসোনাকে আগেই খাইয়ে দিয়েছি, এখন আমাদের খাবার পালা। এই যে খেতে বসে গেছি আমি। তো সবাই ভালো থাকবেন। ব্লগটিকে আজকে এখানের মতো শেষ করছি।